হাতে কলমে শিখি ওয়েব ডিজাইনের ক্লাস 2তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট। তো এলিমেন্টস আমি গত লেকচারে আসলে দুই একটা বেসিক এলিমেন্ট দেখাইছিলাম। তো আজকে আমরা পপুলার মানে সবসময় ইউজ হয় এমন সব এলিমেন্ট ট্যাগগুলো আমরা আজকে কভার করব এবং অ্যাট্রিবিউটটা কি আসলে এটাও শিখিয়ে দেবো। সো আমাদের প্রথমে যেটা করতে হবে, গত পর্বে আমরা একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছিলাম। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আসলে সাবলাইম অথবা নোটপ্যাড অথবা ভিএস কোড মানে টেক্সট এডিটরে আমরা ওপেন করব। যারা এখনও টেক্সট এডিটর বা কোড এডিটর বা আইডিই ইনস্টল করেননি তারা আমাদের লাস্ট ভিডিওতে বা তার আগের ভিডিওটা দেখে আসেন এবং ইনস্টল করে নেন। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আমরা ওপেন করার পর সাবলাইমে অথবা টেক্সট এডিটর নোটপ্যাড প্লাস প্লাসে আমরা ওপেন করব। তো এখানে আমি গত পর্বে হয়তো দুই একটা বেসিক কিছু শিখাইছিলাম। তো আজকে আমরা টোটাল কভার করব পপুলারগুলো। আসলে HTML5-এর অনেক ট্যাগ আছে যেগুলো আসলে সবসময় ইউজ হয় না বা কমন না, সবসময় আসলে ইউজ করার দরকার পড়ে না। সো আমি যেগুলো সবসময় ইউজ করা হয় এগুলোই আমি দেখাবো। তো ফার্স্টে HTML একটা ফাইল HTML শুরু হয় হচ্ছে ডক টাইপ দিয়ে, আমরা লাস্ট ভিডিওতে হয়তো বলছিলাম। তো ডক টাইপটা হচ্ছে বড় হাতের ক্যাপিটাল অক্ষরে ডক টাইপ। এটা ডিফাইন করে কি, এই ডক টাইপটা ডিফাইন করে হচ্ছে আপনার ডকুমেন্টের টাইপটা। তো ডকুমেন্টের টাইপটা আসলে কি, সেই টাইপটাই হচ্ছে ডিফাইন করে ডক টাইপ। তো ডক টাইপ তো বুঝলাম, তাহলে ডক টাইপটা আসলে কি? ডক টাইপটা হচ্ছে HTML। আচ্ছা, আমাদের ডক টাইপটা হচ্ছে HTML। এটা ডিফাইন করে যে এটা একটা HTML ডকুমেন্ট। আর আমাদের ওয়েবের হচ্ছে তিনটা পার্ট থাকে, হেডার, বডি এবং ফুটার। তো হেডার নির্ধারণ করে হচ্ছে একটা ট্যাগ বা এলিমেন্ট, সেটা হচ্ছে হেড। এই হেড ট্যাগটাই ডিফাইন করে যে এটা একটা ওয়েবসাইটের এটা হেডার। এই হেডারটা আসলে হেডের মধ্যে কি থাকে, হেডার মধ্যে কিছু ইনফরমেশন বা মেটা ডাটা থাকে ওয়েবের, আমরা নেক্সটে আসলে শিখবো আস্তে আস্তে। তো এই মেটা ডাটা যেরকম মেটা ট্যাগের ভিতরে থাকে, মেটা যখন আসলো মেটাটা, এটা একটা মেটা ট্যাগ। তারপরে আপনার এর ভিতরে টাইটেল থাকে, এই টাইটেলটা ডিফাইন করে ওয়েব পেজের টাইটেলটা ডিফাইন করে। আবার স্টাইল থাকে, এবারে এটা হেডের মধ্যে থাকে, হেডের মধ্যে এইগুলো থাকে, এগুলো বাইরে থাকে না। টাইটেল বা মেটা এই হেডের মধ্যেই থাকে। তো যেমন হচ্ছে আমরা টাইটেল দিই স্টাইল, এটা হেডের মধ্যে থাকে, হেডটা ক্লোজ হয়, হেডটা ক্লোজ হয়ে হেডের মধ্যে আসলে এটা স্টাইলটাও ক্লোজ হবে, টাইটেল আসলে হেডটা হেডের মধ্যে থাকবে। আমি দেখাই হেডের মধ্যে থাকবে এটা। সো আসলে তারপরে কি, হেডের পরে হচ্ছে বডি। মানে হেডের পরে একটা ওয়েবের একটা বডিটা আসলে মেন, মানে হেড ছাড়া সব কিছুই মেন, বাট বডিটা হচ্ছে বডিটার মধ্যেই সব কিছু থাকে, একটা ওয়েবের বডিটা মেন। আর হেডের মধ্যে আপনার মেটা ট্যাগ, স্টাইল ট্যাগ, এই মেটা ইনফরমেশনগুলো আপনার কালেক্ট করে কন্টেইন করে। তো এই যেমন স্টাইলের সিএসএস এর লিঙ্ক ইত্যাদি কন্টেইন করে। সো বডির মধ্যে আবার বডিরও এন্ড ট্যাগ থাকে, আমি এন্ড ট্যাগগুলো দেখাচ্ছি না, বডিরও কিন্তু একটা এন্ড ট্যাগ থাকে, যেরকম বডির এটা এন্ড ট্যাগ। সো আমরা আগের ভিডিওতে দেখাইছি যে ট্যাগের আগে স্ল্যাশ দিলেই ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলে হয়ে যাচ্ছে, কিন্তু এন্ড ট্যাগ হয়ে যাচ্ছে। তো তো তারপরে আমরা H1 দেখব, H1, H2, H3, H4, H5, H6, এই ছয়টা হচ্ছে হেডিং এলিমেন্ট, হেডিং ট্যাগ। আমরা নেক্সটে যখন আমরা কাজ করব তখন দেখতে পারবেন H1 হেডিংগুলো কেমন। H1 একটু বোল্ড হবে লেখাটা, মানে টেক্সটটা ফন্টটা বড় হবে, বোল্ড হবে। H2 একটু ছোট, H3 একটু ছোট, এরকম করতে করতে H6 সবার ছোট, H1 সবার বড়। সো এটা এরকম করে লেগে সব একই, ট্যাগ লেখার নিয়ম সব একই। তো এটা H1, H2, H2 এরকম সব 6 পর্যন্ত হয়। তারপরে 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 হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যে প্যারাগ্রাফ টেক্সট যখন প্যারাগ্রাফ টেক্সটটা লিখবো তখন আমরা হচ্ছে পি ট্যাগের মধ্যে লাগবে, এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, এটা ডিফাইন করে প্যারাগ্রাফ। তখন আমাদের বিভিন্ন প্যারাগ্রাফে আমাদের ব্রেক দরকার হয়, লাইন ব্রেক। তো লাইন ব্রেক দেওয়ার জন্য আমরা
বিআর ট্যাগটা ইউজ করি, এটা হচ্ছে লাইন ব্রেক দেয়। আর হচ্ছে মাঝে মধ্যে আপনার হরিজন্টাল লাইন, মানে টেক্সটের নিচে হরিজন্টাল একটা লাইন ইউজ করার জন্য আমরা এই সার ট্যাগটা ইউজ করি। আমরা যখন কাজ করব তখন আমরা এমনিতে বুঝে যাব জিনিসটা। তারপরে কিছু কিছু টেক্সট হচ্ছে বোল্ড করা লাগে, বোল্ড করার জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে বি ট্যাগ, বিটে বোল্ড। আর হচ্ছে আবার অনেক সময় কোট আকারে, অর্থাৎ হচ্ছে কোট হচ্ছে লিখতে হয়, যেমন এটা বেশি ইউজ করা হয় না, ব্লক কোট। ব্লক কোট দিলে লেখাগুলো কোট আকারে হয়ে যায়। আর অনেক সময় আমাদের লেখার মধ্যে কোড লেখা লাগে, কোড দরকার হয় না যেহেতু, সেহেতু আমি কোডটা দেখাচ্ছি না। তারপরে আমাদের সবচেয়ে বেশি যে এটা দরকার হয় সেটা হচ্ছে ফর্ম। আমরা বিভিন্ন সময় আমরা ওয়েবে ফর্ম তৈরি করব, বিভিন্ন কন্ট্যাক্ট ফর্ম, ইনপুট, যেখানে আপনার ইউজার ইনপুট দিতে পারবে, সাবমিট করতে পারবে। এইগুলোর মধ্যে যেমন ফর্মের ভিতরে আছে যেমন কিছু ট্যাগ কমন ফর্ম, অর্থাৎ ফর্মটা না লিখলে আসলে কোনো ফর্ম আপনার ডিজাইন করতে পারবেন না, ফর্ম লিখতেই হবে। ফর্মটা ডিফাইন করা যায়, এটা একটা ফর্ম, এটা একটা HTML ফর্ম। ইনপুট, এখানে ইনপুট থাকবে কিছু টেক্সট এরিয়া, বাটন। তো ইনপুট ট্যাগটা এরকম, এটা ইনপুট করায়, এটা ডিফাইন ইনপুট কন্ট্রোল করে। তারপরে টেক্সট এরিয়া থাকবে, এখানে হচ্ছে আপনার মেসেজ লেখা যাবে, সরি এরিয়া, টেক্সট এরিয়া। একটা বড় বক্স থাকবে, সেখানে আপনার মেসেজ কিংবা চিঠি কিংবা প্যারাগ্রাফ লিখতে পারবেন। তারপরে হচ্ছে থাকবে বাটন, এটা হচ্ছে বাটন ট্যাগ। এটা বাটন দিয়ে যদি আপনি করেন সেটা একটা বাটন হবে, বাটনের মধ্যে যা লিখবেন, বাটনের মধ্যে যা লিখবেন সেটা একটা বাটনে রূপ নেবে। অর্থাৎ এখানে লিখলেন যে সাবমিট, এটা কিন্তু ওয়েবে বাটন হিসেবে শো করবে। আচ্ছা, দেন আর একটা আছে সিলেক্ট করা যায়, কোনো অপশন, ড্রপ ডাউন মেনু সিলেক্ট করা যায় এটার মধ্যে। আবার ফর্মের হচ্ছে কিছু নাম থাকে, ফর্মের লেবেলগুলো আসলে লেবেল ট্যাগ দিয়ে করে ডিফাইন করতে হয়। তারপরে আমাদের হচ্ছে কিছু দরকার, ইমেজ। আমরা অনেক সময় ইমেজ, ভিডিও, অডিও এগুলো আমরা ওয়েবে কিন্তু অ্যাড করব, বিশেষ করে সবসময় ইমেজটা তো সবসময় প্রয়োজন হয়। তো ইমেজ ট্যাগটা কেমন, ইমেজ ট্যাগটা হচ্ছে আইএমজিটাই হচ্ছে ইমেজ, কিন্তু ইমেজের হচ্ছে কোনো এন্ডিং ট্যাগ, এন্ডিং নেই, ক্লোজিং করার দরকার হয় না, ইমেজ জাস্ট একটাই। সো এই ইমেজ যে লিখলাম এটা অটোমেটিক, আমার এটা সাবলাইন জন্য অটোমেটিক চলে আসলো। তো ইমেজ ট্যাগটা শুধু এইটুকু হচ্ছে ইমেজ ট্যাগ, বাট ইমেজটা ইউআরএল, ইমেজের পথ যেটা, মানে ইমেজের সোর্স পথ হচ্ছে সোর্সের মাধ্যমে ডিফাইন করতে হয়। সোর্স, আসলে এই যে সোর্সটা লিখলাম এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ সোর্সে আমি লিখতে পারি, যেমন আমার ইউআরএল দিতে পারি যে ইমেজটা কোথায় আছে, লোকেশনটা সেট করে দিতে পারি। তো আবার আমরা ইমেজে কিন্তু লিখতে পারি ওয়াইড হচ্ছে ধরেন 100 পিক্সেল, হাইট হাইট 100 পিক্সেল। এই যে হাইট লিখলাম, ওয়াইড লিখলাম, এটা কোথায় থেকে আসলো, এটা কিন্তু অ্যাট্রিবিউট। এটাকে আমি বলেছিলাম যে আমাদের আজকের টপিকটা হচ্ছে এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট। তো এটাই হচ্ছে অ্যাট্রিবিউট, এই ওয়াইড, হাইট। তারপরে আমি যদি এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট কিন্তু অ্যাড করতে পারি। স্টাইল লিখলাম কালার রেড, অর্থাৎ এটা কিন্তু সিএসএস হলো, ইনলাইন সিএসএস। আমরা নেক্সটে কিন্তু সিএসএস এর প্রকারভেদ, সিএসএস এর সব কিছু আলোচনা করবো, বাট এটা আমি জাস্ট দেখাচ্ছি। স্টাইলটা কিন্তু এটা যে আমি একটা ট্যাগের মধ্যে বসালাম, ট্যাগের কোডের ভিতরে, এটা কিন্তু অ্যাট্রিবিউট, এখানে যাই বসবে সেগুলোই অ্যাট্রিবিউট। তো স্টাইল অ্যাট্রিবিউটের হচ্ছে এই যে সিএসএস দিলাম কালার রেড, তখন এই প্যারাগ্রাফের মধ্যে যা লেখা হবে সব কিছুর কালারই কিন্তু রেড হয়ে যাবে। আমরা ডিটেলসে যখন প্র্যাকটিস করব তখন বুঝতে পারবো। তারপরে আমাদের ভিডিও অ্যাড করা লাগতে পারে। আমরা যখন ভিডিও করব কিভাবে, এরকম ভিডিও ক্লোজ, ওপেন করব, আমি ক্লোজ করব, এটা ভিডিও ট্যাগ। এটারও ভিডিওর সোর্স থাকতে পারে, আপনি সোর্স দিয়ে দিবেন, ভিডিওর সোর্স, এখানে ইউআরএল কিংবা ফাইল লোকেশন দিলে সোর্স হয়ে যাবে।
আবার আরেকটা কমন যেটা আমরা প্রথমেই দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর মানে কি আসলে আমরা দেখব, এটা খুব ইউজ করতে হবে, মানে খুবই ইউজ করা লাগে। এটা হচ্ছে লিঙ্ক হয়, এটা লিঙ্ক, এটা লিঙ্ক হয়। এর মধ্যে আমরা আমরা এর মধ্যে লিখলাম যে হলো ক্লিক মি, ক্লিক মি। তো এটা কিন্তু লিঙ্ক, বাট এখানে কিন্তু লিঙ্ক কোথায় যাবে, এই লিঙ্কটার ডেস্টিনেশন কোথায়, আর ডেস্টিনেশন দেবো হচ্ছে সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে। সরি, আমরা সোর্স অ্যাট্রিবিউট, সরি সোর্স না, রং, এইচআরএফ, এইচআরএফ অর্থাৎ হচ্ছে এটার ইউআরএল। এইচআরএফ এটা আপনার ইউআরএল দিবেন, সাপোজ ইনফ্লাক্স এইচটিটিপিএস influx.it.com বা অন্য কোনো ওয়েব ইউআরএল দিলে এটা তখন এটা ক্লিকেবল হবে, মানে ওয়েবসাইটে ক্লিক করা যাবে। এমনিতে আপনি কিন্তু পি ট্যাগের মধ্যে, এইচ ট্যাগের মধ্যে ক্লিক করতে পারবেন না, বাট যদি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হচ্ছে র্যাপ করা হয় তাহলে কিন্তু এটা ক্লিকেবল হয়, আর ডেস্টিনেশন যেটা সেট করাতে হবে সেখানেই লিঙ্কেই চলে যাবে আর কি। আচ্ছা, তারপরে আমরা লিস্ট, বিভিন্ন সময় আমরা লিস্ট তৈরি করব। আমাদের লিস্টের মধ্যে কি কি থাকে, লিস্টের মধ্যে থাকে হচ্ছে যেমন লিস্ট আবার দুই রকম, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে বোঝায় হচ্ছে আপনার অর্ডার থাকবে, আর আনঅর্ডার মানে 1 2 3 কিংবা পয়েন্টার থাকবে। সো আর আনঅর্ডার লিস্টে কোনো ইয়ে থাকবে না, 1 2 3 এরকম থাকবে না। তো আনঅর্ডার লিস্টটা এরকম, ইউএল ক্লোজিং দেবো ইউএল, আর এর মধ্যে এটা দিয়ে র্যাপ করব, র্যাপের মধ্যে থাকবে হচ্ছে এলআই, মানে এলআই বলতে লিস্ট, এলআই, এবং এই এলআই হচ্ছে লিস্ট। সো এলআই মধ্যে যা লিখবো, সাপোজ হচ্ছে লিস্ট 1, এটা লিস্ট একটা হবে। এটা আবার হচ্ছে কপি করলে, সরি এটা তো ইন্ডেক্সে আছে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4 এরকম লিস্ট হচ্ছে। আর আনঅর্ডার লিস্ট যদি করতে চাই তাহলে এখানে ইউ এর বদলে জাস্ট ও দিলেই আনঅর্ডার লিস্ট হয়ে যাবে। এটার কোনো এখন সরি এটা অর্ডার লিস্ট হয়ে যাবে। তারপরে আমাদের হচ্ছে কিছু দরকার হয়, যেমন টেবিল। আমরা অনেক সময় এই টেবিল শো করাতে হতে পারে, ডিসপ্লে করতে পারে। সো টেবিলটা হচ্ছে একটা টেবিল ফর্মের মতো, আমরা টেবিল দিয়ে আমরা এটা দিয়ে র্যাপ করব, টেবিলটা এটা দিয়ে র্যাপ করা লাগে। আর র্যাপের মধ্যে থাকে হচ্ছে টেবিলের হেডার থাকতে পারে, টেবিল হেডার হচ্ছে টিএইচ দিয়ে, আর টেবিলের রো হবে টিআর দিয়ে, টেবিলের ডাটা থাকবে হচ্ছে টিডি দিয়ে। আমি বুঝতে পারছি আপনাদের যারা প্রথম, তো আপনাদের একটু মানে জিনিসগুলো বোরিং লাগতে পারে, বাট আমি জাস্ট দেখাই দিচ্ছি, কিন্তু আমি কিন্তু কাজ করতেছি না। কাজ করলে তখন আপনাদের এগুলো কিছুই এমনি অটোমেটিক শিখে যাবেন, কোনটার কী কাজ আপনার কিন্তু ব্রেনের মধ্যে ঢুকে যাবে। তো আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট যেটা সবসময় দরকার হয়, সেটা একটা স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগটা আমরা হেডে ইউজ করব, অথবা আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইনলাইনেও করতে পারি। আমরা যেটা যে এটা করছিলাম, এটা ইনলাইন সিএসএস, বাট আমরা হেডের মধ্যে কিন্তু যে এখানে কিন্তু সিএসএস দিতে পারি, মানে সিএসএসটা তখন আলাদা ফাইলে থাকবে, আমরা দেখাবো পরে। আর ওখানে শুধু হেডে যে লিঙ্কিং করা হবে। তো আরেকটা ইম্পর্টেন্ট ব্লক ট্যাগ এলিমেন্ট হচ্ছে ডিভ, যেটা খুবই ইউজ হয়, সবসময় ইউজ করা লাগবে। আমরা যখন কাজ করব তখন বুঝতে পারবেন। ডিভ এলিমেন্ট। তারপরে হেডারে দেখাই নেই, এটা হেডারে থাকে, এটা অনেক সময় অনেকে স্কিপ করে। ফুটার, কিন্তু এগুলো দেওয়া খুবই ভালো, মানে এটা W3C ভ্যালিডেটেড। সো এটা দিলে আর কি সাইটটা আসলে মানে হেলদি সাইট হয়, মানে সাইটের রুলগুলো ফলো করা উচিত আমাদের, হেডার ফুটার এগুলো ইউজ করা। আর একটা আছে
সেকশনগুলো আমরা এগুলো আসলে স্টাইল হিসেবে এগুলো ইউজ করা হয় বেশিরভাগ। সেকশন হিসেবে মানে একটা ডিজাইনের সেকশন আলাদা আলাদা করে আমরা সেকশন দিয়ে এখানে ক্লাস ইউজ করতে, ক্লাস হিসেবে আলাদা আলাদা করে। আচ্ছা, দেখাবো আমি টোটালটা। কিন্তু এরকম শত 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 না, অনেক আছে। আপনাদের ট্র্যাগ অনেক আছে, এমবেড, অবজেক্ট, অ্যাসাইড, আর্টিকেল, অনেক অনেক আছে। মেইন, আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, ডায়ালগ, সামারি, ডাটা, অনেক কিছু আছে। সো আমরা অতটা লাগবে না আমাদের। সো এটাই আমরা এই বেসিক, এই কটাই বেসিক, এই কটাই সবসময় বেশি দরকার হবে। সো আমরা, আপনারা কি বুঝতে পারছেন যে আসলে ট্যাগগুলো কি? এইগুলোই ট্যাগ, এলআই, এই স্টাইল, এগুলোই ট্যাগ এলিমেন্ট। এবং অ্যাট্রিবিউট হচ্ছে এই যে স্টাইলটা, এটা একটা অ্যাট্রিবিউট। এখানে সোর্স, এই যে হোয়াইট, এটা একটা অ্যাট্রিবিউট। এটা কিন্তু অনেকটা সিএসএস এর কাজ করতেছে এই দুইটা অ্যাট্রিবিউট। বাট এটা কিন্তু অ্যাট্রিবিউট, এটা ট্যাগের মধ্যে যে এইগুলো ইউজ হয়েছে এটা অ্যাট্রিবিউট। এখানে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে কিছু কিছু ইয়েতে আছে হচ্ছে আপনার ইনপুটের মধ্যে দেওয়া যায় অনেক কিছু। যেমন ইনপুটের মধ্যে থাকে হচ্ছে ইনপুট সাপোর্ট, ইনপুটের মধ্যে যেমন থাকে প্লেস হোল্ডার ইত্যাদি। প্লেস হোল্ডারের এখানে টাইপ ইউর নেম ইত্যাদি, প্লেস হোল্ডার, এগুলো এগুলো সবই অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে কোনটা অ্যাট্রিবিউট, কোনটা এলিমেন্ট। সো নেক্সট ভিডিওতে আমরা একটা ওয়েব তৈরি করব, ছোট বেসিক, কোনো ডিজাইন ছাড়া, মানে কোনো সিএসএস ছাড়া একটা ওয়েব মানে ডিজাইন করবো এই ট্যাগগুলো দিয়ে। এই ট্যাগগুলো দিয়ে, বেসিক কিছু ট্যাগগুলো দিয়ে আমরা একটা ডিজাইন করে, তাহলে বুঝতে পারবো এই ট্যাগগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটার কাজ কী। কারণ এই ভিডিওতে কিন্তু আমি দেখাই নাই যে কোনটা কী রকম দেখায়। তো নেক্সট ভিডিওতে আমরা এটা টোটাল দেখাবো। ধন্যবাদ সবাইকে। আপনারা নেক্সট ভিডিওতে চলে যান। আর আমাদের ভিডিও আসতে দেরি হলে একটু ওয়েট করবেন। আপনি কি কি বুঝতে পারছেন না, কি কি সমস্যা হচ্ছে, এটা আমরা কমেন্টে জানাবেন, আমরা সাথে সাথে রিপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে।